আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ২১৫ আসনে বিপুল জয় নিয়ে সংসদে যাচ্ছে বিএনপি জোট। এই বিজয়ে জনগণের ভালোবাসা বললেন মির্জা ফখরুল। রোববার নাগাদ নতুন সরকার গঠনের আশা। আসন সংখ্যা ৭৭ হলেও ভালো ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে জামাত জোট। ভালো কাজে থাকবে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা, মন্তব্য ডাক্তার শফিকুরের। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সারা দেশে বিএনপির বিশেষ দোয়া ও মোনাজাত। প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় নির্বাচিত এমপিদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করল নির্বাচন কমিশন। ২৯৯টি আসনের মধ্যে ২/৩ বেশি আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে বিএনপি। আর গণভোটে বিপুল ব্যবধানে জয়যুক্ত হয়েছে হ্যাঁ ভোট। প্রশাসনিক কিছু বিষয়ে ঘাটতি ছিল স্বীকার করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সেসব বিষয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে সামনের নির্বাচনে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রংপুর ৪ ১৬৪টি। অবশেষে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর্ব। ভোট গ্রহণের ১৮ ঘণ্টা পর সকাল 10:30টায় নির্বাচন কমিশনে শেষ হয় ২৯৭টি আসনের ফল ঘোষণা। ১২ ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে একযোগে চলে ভোট গ্রহণ। একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত ছিল শেরপুর ৩ আসনের নির্বাচন। আর প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকায় চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি পেয়েছে বিএনপি, জামাত পেয়েছে ৬৭টি আসন আর এনসিপি পেয়েছে ৬টি আসন। ৭ জন স্বতন্ত্র প্রার্থীও এবার যাচ্ছেন সংসদে। এছাড়া একই সঙ্গে গণভোটের ফলাফলও ঘোষণা করা হয়। সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে হ্যাঁ ভোট। গেজেটগুলো একসাথে পাবলিশ হবে, একটাতে আলাদা আলাদা না, একটা অর্ডারে, একটা গেজেট অর্ডারে এটা পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে। আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব। চিটাগংয়ের 2টা আসনে আপনার যে ভোটের সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করি নাই, কিন্তু গণভোটের উপরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, মাননীয় আদালতের কোনো নির্দেশনা নাই, সেজন্য গণভোটের তাদের পার্সেন্টেজটা ইনক্লুড করা আছে। ফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খড়খুটোর মতো উড়ে গেছে সব শঙ্কা। আমরা মনে করি জাতি হিসেবে আমাদের মান, সম্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান হেন কিছু নাই যেটা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচনে দলের বিপুল বিজয়ে সন্তোষ প্রকাশ করেন। ২/৩ বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী ৫ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। ফলাফল ঘোষিত ২৯৭ আসনে ভোট পড়ার হার ৫৯.৪৪%, আর ২৯৯টি আসনে গণভোটের হার ৬০.২৬%। সব রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করলে শিগগিরই একসঙ্গে গেজেট আকারে প্রকাশ পাবে এই ফল, এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। আগামী রোববারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা বলেও জানান তিনি। ঠাকুরগাঁও 1 আসনের এই নবনির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির কারণে উগ্রবাদের উত্থান হয়েছিল, এ কারণেই রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন চালানো হয়েছিল। তবে সেই জায়গা থেকে জামাত ভালো করেছে বলে মনে করেন তিনি। জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি, ধীরে ধীরে সব বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। ৩১ দফা পূরণ করারও অঙ্গীকার জানান। সব দলকে নিয়ে বিএনপি পার্লামেন্টে যাবে বলে উল্লেখ করেন তিনি। এটা বিএনপির সরকার। আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। ভাই ওর তো বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা করতে হবে।
আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। বিজয় উপলক্ষে নেতাকর্মীদের আনন্দ মিছিল বা সভা না করার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিধস বিজয় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া হবে। এছাড়া একই সময় মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ করা হয়েছে। ইতিবাচক ধারার রাজনীতি করবে জামাত, ভালো কাজে থাকবে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা। মধ্যরাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশবাসী তাদের যতটুকু সহযোগিতা করেছে তার জন্য অভিনন্দনও জানান তিনি। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। ভালো কাজে সহযোগিতা থাকবে, মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবেই জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। কেমন হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট? বিশ্লেষকরা বলছেন, ভোটারদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা হয়েছে এবারের নির্বাচনের মধ্য দিয়ে। পতিত সরকারের কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে সামনে নির্বাচিত দল নিজেরাও শিক্ষা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। এই নির্বাচনটা যতটুকু এ পর্যন্ত আমরা দেখেছি, শুনেছি, যারা ভোট দিতে চেয়েছে, ভোট দিতে গিয়েছে, তারা ভোট দিতে পেরেছে এবং একই সাথে কোনো ভয়াবহ অঘটন ঘটেনি। মোটামুটি শান্তিপূর্ণভাবেই এটা সম্পন্ন হয়েছে। কিছু কিছু ঘটনা ঘটেছে যেটা এমন ঘটনা নয় যেটা নির্বাচনকে ভণ্ডুল করে দিতে পারত। এবং এই জন্য অনেকেরই কৃতিত্ব পাওয়ার কথা। তবে সবচেয়ে বড় কৃতিত্ব পাওয়ার কথা বোধ হয়, সবচেয়ে কৃতিত্ব দেওয়া উচিত আমাদের যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, যারা এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে। জনগণের আস্থাটার প্রতিফলন ঘটেছে, কারণ নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এবং বাংলাদেশে অতীতে কোনো নির্বাচন এত নির্বিঘ্নে সম্ভবত হয় নাই। কিছু মারামারি হয়েছে, ক্যাজুয়ালিটি হয়েছে, কিন্তু এটা একেবারেই সুন্দরভাবে হয়েছে। ভোট দুইভাবে পর্যবেক্ষণ করেছে, একটা হচ্ছে নিজে ভোট দিতে গিয়ে, আর একটা হচ্ছে টিভির পর্দায়, টেলিভিশনে, কিছুটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। তো আমি যেহেতু ঢাকা শহরে ভোট দেখেছি, তো এখানে তো টার্ন আউট কম এবং কোনো ভিড় হয় নাই। এটা যথেষ্ট শান্ত, ভিতরে এবং বাহিরে যথেষ্ট শান্ত পরিবেশ, কোনো অস্থিরতা ছিল না এবং নারী পুরুষ কারো মধ্যেই কোনো ধরনের ভয়, কোনো শঙ্কা ছিল না। এটা যথেষ্ট ভালো দিক।